আমরা সন্তান দুনিয়াতে আসার পরে আমি যত বড়ই কিছু হই না কেন, আমার মনে রাখতে হবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে। কথা বলো ঠিক কিনা? আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে। আজকে মায়ের মনে আমরা কষ্ট দিই, বাবার মনে আজকে আমরা কষ্ট দিই। আরে ভাই, আপনি জানেন না যে মা যে বাবা আমাদের জন্য এত কষ্ট করেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। এই মায়ের বিরুদ্ধে আমরা চলে যাই, এই বাবার বিরুদ্ধে আমরা চলে যাই, দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। যারা মা বাবাকে কষ্ট দিবে, যারা মা বাবাকে কষ্ট দিবে, দুনিয়াতেও কিচ্ছু করতে পারবে না, আখিরাতে তো ধ্বংসই নেই। যারা মা বাবাকে কষ্ট দেন এদের একটা ভয়াবহ পরিণতি দেখেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবাকে কষ্ট দিয়েছিল, বাবা আগে মারা গিয়েছিলেন, বৃদ্ধ মা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবেন, এমন তো অবস্থায় কালিমা পড়তে পারতেছেন না। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠানো হলো, আলকামার জবান থেকে কালিমা আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম হওয়ার কথা না, তোমরা খোঁজ নাও, দেখো আলকামার কে বেঁচে আছে। খবর নিয়ে দেখা গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধ মা বেঁচে আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আপনার সন্তান আপনাকে কষ্ট দিয়েছে কিনা? আলকামার মা দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা অনেক আগেই মারা যায়। আমি আলকামাকে কোলে পিঠে করে মানুষ করেছি, একটাই সন্তান। এই সন্তানের জন্য আমি এত কিছু করেছি। আমি যখন বৃদ্ধ হয়ে গিয়েছি, সন্তান আমাকে কষ্ট দিয়েছে। এই কষ্টের কারণে আমি মা আমার কষ্টগুলোকে ভুলতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে তোমরা আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালানোর পরে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। এমন সন্তান দুনিয়াতে থাকার মতো প্রয়োজন নেই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগুনের মধ্যে ফেলা হলো, আগুনের মধ্যে ফেলা হলে এমন তো অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, না না না, আলকামাকে আগুনের মধ্যে ফেলাই দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনার সন্তানকে আপনি মাফ না করেন তাহলে আগুনের মধ্যে ফেলবো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, না, আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, আমি ভুলতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি তোমার সন্তানকে দুনিয়ার এই আগুনের মধ্যে ফেলতে তুমি যদি সহ্য করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন লক্ষ কোটি গুণ পাওয়ারফুল আগুনের মধ্যে যখন আলকামাকে ফেলে দিবে, ওই দিন তুমি মা তুমি কিভাবে দেখবা আলকামা জাহান্নামের মধ্যে যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন দেখলেন, না, আমার কলিজার টুকরা না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, এই আলকামাকে আমি আগুনের মধ্যে ফেলতে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমাকে যত কষ্ট দিয়েছিল, আমি মা আমার জীবনের সব কষ্টগুলো আমি ভুলে গিয়ে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এজন্য বলতেছিলাম, ভাই যুবক, তুমি যে হও না কেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যদি কেউ বাবাকেও কষ্ট দেন, যদি কেউ বাবাকেও কষ্ট দেন, তাহলে জীবনটাও বরবাদ হয়ে যাবে। আজকেও বলেছিলাম তাফসিরে জালালাইনের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনাটা। বাবা বৃদ্ধ, সন্তান যুবক হয়ে গিয়েছে, এমন তো অবস্থায় এবার বাবা সন্তানকে না বলে সন্তানের কাছ থেকে কিছু টাকা নিত নিজের প্রয়োজনের জন্য। সন্তান রেগে, যুবক বয়স তো রেগে গিয়ে বাবা এই বিচারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে না বলে আমার পকেট থেকে টাকা নিয়ে চলে যায়, আমাকে বলে না আমি কি অনুমতি প্রাপ্ত, আমি কি অনুমতি, আমার কাছ থেকে এতটুকু অনুমতি নেবে, আমি কি এতটুকু অধিকার রাখি না। আলকামা এই বিচার যখন দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সন্তানকে ডাকছেন এবং বাবাকেও ডাকছেন। এবার পিতা যখন এই মর্মান্তিক হৃদয় নিয়ে, যখন এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূলের কাছে যাইতেছিল, চিন্তা করতেছেন, আজকে আমার কলিজার টুকরা সন্তান রাসূলের কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়েছেন, আমার অপরাধ,
আমি তাকে না বলে কেন তার পকেট থেকে টাকা নেই, এটা আমার অপরাধ। এই যুবক যখন, এই বৃদ্ধ যখন রাস্তা দিয়ে যাইতেছিল, রাস্তার মাঝখানে যাওয়ার সময় মনে মনে কিছু কবিতা পাঠ করতেছিল। এত সুন্দর আরবি থেকে কবিতাগুলো পাঠ করতেছিল, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, তিনি এবং আর আল্লাহ তাআলার মাঝে এই কবিতাগুলো চলতেছিল। কবিতাগুলো ছিল আরবি থেকে, বাংলা অর্থ হলো এরকম: এই বৃদ্ধ মানুষ যখন রাস্তা দিয়ে যাইতেছিল মনে মনে বলতেছিলেন, আল্লাহ, আমি আমার কলিজার টুকরা এই সন্তানটাকে, আমার সারা জীবনের সমস্ত কামাই গুলো আমি আমার সন্তানের পিছনে ব্যয় করেছিলাম। আমি বাবা, আমি প্রবাসে ছিলাম, প্রবাসে থেকে চাকরি করে লক্ষ লক্ষ টাকা সন্তানকে লেখাপড়ার জন্য তার পিছনে ব্যয় করেছিলাম। সন্তানকে একদম ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত অনার্স করালাম, মাস্টার্স করাইলাম, ডিপ্লোমা করাইলাম, এত লেখাপড়া করাইলাম। আমি বাবা নিজে না খেয়ে, নিজে সুন্দর জামা না পরে, সুন্দর কাপড় না পরে, সমস্ত টাকাগুলো আমি আল্লাহ আমার সন্তানের পিছনে ব্যয় করেছিলাম। আয় আল্লাহ, আজকে আমার সন্তান আমার নবীর কাছে আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করেছে। আয় আল্লাহ, আমার সন্তান আমাকে যেই দিন বলেছিল, বাবা আগামীকালকে আমার স্কুলে একটা অনুষ্ঠান আছে, কলেজে একটা অনুষ্ঠান আছে, বাবা সকলেই সুন্দর জামা পরে যাবে, বাবা আমার পরনে কোনো সুন্দর জামা নাই, বাবা আমাকে একটা সুন্দর জামা কিনে দাও। আমি প্রবাসী ছিলাম, প্রবাসে পাগলের মতো আমি তন্ন তন্ন করে করে পুরো শহরের মধ্যে আমি ঘুরেছি। কোথায় গেলে একটু কাম পাবো, কোথায় গিয়ে আমি 10টা টাকা পাবো, আমি বাবা পাগলের মতো বিদেশ সফর করেছি। মানুষের হাতে ধরেছি, পায়ে ধরেছি, সন্তানের সুখের জন্য আমি বাবা পাগলের মতো মাথার ঘাম পায়ে ফেলে আমি কাজ করেছি। 10তলা বিল্ডিং এর উপর উঠে আমি ইটের কাজ করেছিলাম। উদ্দেশ্য হইল আমি এখান থেকে যে টাকা পাবো, এই টাকা আমি সন্তানকে পাঠাবো, সন্তান সুন্দর একটা জামা করে করবে, সেই জামা পরে সন্তান স্কুলের মাঠে যাবে। এই জন্য আমি বাবা সন্তানের জন্য এত কষ্ট করেছি, নিজে সুন্দর জামা না পরে চিরা জামা পরেছি, বিনিময় সন্তানটাকে এত সুন্দর জামা পরিয়ে দিয়েছি। আজকে এই সন্তান আল্লাহ আমার বিরুদ্ধে রাসূলের কাছে বিচার দায়ের করেছেন। আয় আল্লাহ, যেদিন আমার এই সন্তানটা ছোট ছিল, নাবালক ছিল, এই সন্তানটা যখন বিছানার মধ্যে শোয়া ছিল, রাত্রিবেলা যখন কনকনে শীতের মধ্যে এই সন্তান যখন বিছানার গদির মধ্যে পেশাব করে দিয়েছিল, আমি বাবা সন্তানকে আমার বুকের উপর চেপে ধরে আমি বাবা সেই বিছানার পেশাবের উপর শুয়েছিলাম। কথা বলো ঠিক কিনা? আয় আল্লাহ, সেই দিন আমি পেশাবের উপর শুয়ে সারা ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে আমি হাত পা গুলো থর করে কেঁপেছে, কিন্তু সন্তানকে ঠান্ডা লাগতে দেই না। আয় আল্লাহ, আজকে এই সন্তান আমার বিরুদ্ধে রাসূলের কাছে মামলা মোকদ্দমা দায়ের করেছে। আয় আল্লাহ, যেদিন আমার সন্তান খাবার গ্রহণ করা শিখেছে, সেদিন আমার সন্তান আমাকে বলেছিল, বাবা আমি একটা আপেল খেতে চাই, একটা ফল খেতে চাই, একটা আঙ্গুর খেতে চাই। আমি বাবা আমার পকেটের মধ্যে আঙ্গুর কেনার মতো টাকা আমার কাছে ছিল না, একটা আপেল কিনে দেবো এই টাকা আমার কাছে ছিল না। আমি রিক্সা চালাইয়া মাথার ঘাম পায়ে ফেলে আমি মানুষের খেতে কাজ করে, রোদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে আমি মাঠের মধ্যে কাজ করি, সারাদিন কাজ করে 500 টাকা দিয়েছিলাম। হায় আল্লাহ, সেই 500 টাকা দিয়ে আমি তার মায়ের জন্য খাবার ক্রয় করি নাই, আমি আমার জন্য খাবার ক্রয় করি নাই, আমার জন্য জামা ক্রয় করি নাই, মায়ের জন্য সুন্দর জামা ক্রয় করি নাই। সেই কলিজার টুকরা সন্তানের জন্য 1 কেজি আপেল নিয়ে আমি বাড়িতে গেছিলাম। আমাদের কষ্ট উপার্জিত টাকা দিয়ে সেই সন্তানকে আমরা তার সব ইচ্ছা পূরণ করেছিলাম। আয় আল্লাহ, আজকে সেই সন্তান আমি বিরুদ্ধ হওয়ার কারণে উপার্জন করতে পারি না, এই সন্তান আমার বিরুদ্ধে রাসূলের কাছে মামলা মোকদ্দমা দায়ের করেছে। এই কবিতাগুলো পাঠ করতে 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 যখন রাসূলের দরবারে গেছেন, এই কবিতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে দুনিয়াতে পাঠানোর পরে
ওই কবিতাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে পৌঁছায় দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন গিয়ে সেই কবিতাগুলো শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুরব্বিকে ডেকে বলছেন, আপনি রাস্তার মধ্যে আসার সময় যে কবিতাগুলো পাঠ করেছিলেন ওই কবিতাগুলো আরেকবার শোনান। মুরব্বি মানুষ ভয় পেয়েছেন, বলছেন, আমি তো মনে মনে এই কবিতাগুলো পাঠ করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, আমি এবং আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মানুষ এই কবিতা শুনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কবিতাগুলো কিভাবে জানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কবিতাগুলো আল্লাহ তাআলার দরবারে এত সুন্দর ভাবে আল্লাহ তাআলা কবিতাগুলো শুনেছিল, এই কবিতাগুলো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাটিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের মধ্যে আছে, আনতা ওয়া মালুকা লিআবিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে এরকম কলারের মধ্যে ধরে ফেলছেন। আল্লাহ রাসূল সন্তানের কলারের মধ্যে ধরে ফেলে বলছে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তুমি এবং তোমার সমস্ত সম্পদ সব তোমার বাবার জন্য, তোমার কোনো অধিকার নেই। আজকে আমার যুবক ভাইরা মা বাবাকে কষ্ট দেই। আজকে বাবা মা চাকরি করতে পারে না, রিটার্ন অবসরপ্রাপ্ত, বয়স হয়েছে, বাসিতে বসে আছে। আমরা চাকরি করি, যখন মা মাস শেষে সন্তানকে ফোন দিয়ে বলে, বাবা আমার তো একটা জিনিস খাইতে মন চাইছে, আমার তো কাপড় দরকার, আমার এই 5,000 টাকা পাঠায় দাও। ঠিক ওই সময় সন্তানের মেজাজটা এমন খারাপ হয়, সন্তান বলে, জানি মাস শেষের সর্বপ্রথম ফোনটা দিয়ে খালি টাকা পাঠিয়ে দেন, আমার শাড়ি নাই, কাপড় নাই, খাওয়ান নাই। আরে যুবক ভাই, আপনি কার বিরুদ্ধে এই কথাটা বলেন? একটু চিন্তা করুন। একদিন আপনি তো এরকম ছোট ছিলেন, আপনি তো এরকম একদিন ছোট ছিলেন, সেই সময় মা বাবা আপনাকে এরকম কষ্ট করে খাইয়েছে। আজকে আপনার টাকা হয়েছে, আপনার শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, মা যখন আপনার কাছে একটা আবেদন করলো, একটা আবদার করলো, বাবা আমাকে একটা জিনিস দাও, শক্তির বলে, ক্ষমতার বলে মাকে ধমক দিয়ে ফেললেন আর বললেন, কিচ্ছু বোঝে না, কোন সময় চাই তুমি, কিচ্ছু বোঝে না। মাস শেষে দেখে ফোন দিয়ে বলে, মা টাকা দাও, বাবা টাকা দাও। এরা মরতে পারে না, এরা মরতে পারে না। আরে ভাই, আপনি কার বিরুদ্ধে এই কথা বললেন? মা বাবা কম বোঝে না, কম বোঝে না। টাকা চাই সেই জন্য আপনি মা বাবাকে বললেন যে আপনারা বোঝেন না, মূর্খ মানুষ, যত সব। কষ্টের কথা কই বলবো, আমাদের সমাজের মধ্যে, এখানে নেই আলহামদুলিল্লাহ, শহরের মধ্যে দেখা যায় কোটি কোটি টাকার মালিক বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলো ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, করার পরে বাবা মা বৃদ্ধ হয়েছে, বাড়িতে রাখার মতো সুযোগ নেই। কি করে? ওই গাজীপুর বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসে, মাসে একবার গিয়ে খোঁজ খবর নিয়ে আসে। বাবা মা বৃদ্ধ অবস্থায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আর কান্না করে, আর চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ, জীবনে কি করলাম, যে সন্তানের জন্য সারাটা জীবন প্রবাসে থাকলাম, যে সন্তানের জন্য সারাটা জীবন মাঠের মধ্যে কাজ করলাম, রোদ মাথার উপর নিলাম, মাথা ঘেমে পায়ের নিচে পড়ে গেল, এই সন্তান আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আরে ভাই, আপনার জান্নাতকে আপনি দুনিয়াতেই নষ্ট করে ফেললেন। বাবা মার মনে কষ্ট দিয়েন না। এই বাবা মা এমন সম্পদ, যার বাবা নেই, যার মা নেই, সে বুঝতে পারে বাবা মা কি সম্পদ। বাবা মাকে কষ্ট দেন না। যদি বাবা মাকে কষ্ট না দেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে রাজত্ব দান করবে, দুনিয়াতেই। মেয়র আনিসুল হক, নাম শুনছেন? মেয়র নাম শুনেন? মেয়র ছিল। এই মেয়রের একটা ইতিহাস আপনারা দেখবেন। একটা স্কুলের সম্মেলনে একটা কথা বলছিলেন, হঠাৎ আমার প্রচুর পরিমাণে জ্বর ছিল, আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, প্রচুর পরিমাণে জ্বর ছিল, আমি পরীক্ষা দিতে যাবো। মাকে বললাম, মা এই মুহূর্তে আমার পরীক্ষা দেওয়া সম্ভব না, যে পরিমাণে আমার জ্বর, আমার পরীক্ষা দেওয়া সম্ভব না। মা আমাকে কাছে যাওয়ার পরে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে আমাকে একটা ফু দিলেন। ফু দেওয়ার পরে বললেন যে, বাবা কয় মার্কে পরীক্ষা? আমি বললাম, মা 33 মার্কে পাস, 33 নাম্বার তুলে আমি পাস করে ফেলবো। মা আমাকে ধরিয়ে বললেন যে, বাবা যাও, আমি দোয়া করে দিলাম, তুমি গিয়ে পরীক্ষার হলে যাও। আমার শরীর কাঁপতেছিল, আমি কলম ধরতে পারতেছিলাম না। মার দোয়া নিয়ে আমি স্কুলের মধ্যে প্রবেশ করলাম। হাতে গুনে, একদম গুনে গুনে 33 নাম্বারের আমি পরীক্ষা দিলাম।
পরীক্ষাতে আমি বের হয়ে আসছি হল থেকে, লিখতে পারিনি। মা জিজ্ঞেস করছে, বাবা কয় মার্কের পরীক্ষা দিছ? বলছে, মা আমি 33 নাম্বারের জন্য পরীক্ষা দিছি, বেশি দিতে পারি নাই। মা আমাকে আরেকটা ফটো দিয়ে বললেন, বাবা তুমি 33-33 দেবা। হতেই পারে একটা কাকতালীয় বিষয়। উনি বলছে যে আমি পরীক্ষার রেজাল্ট যখন আসছে আমি ওই পরীক্ষায় 33-33 পেয়েছি। সুবহানাল্লাহ। মায়ের দোয়া। উনি বলছেন আমি সারাটা জীবন, আমি যে মেয়র হয়েছি এই ক্ষমতা আমার ছিল না, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে মেয়র বানিয়েছে। এবং এই কথা বলছে আমি সারাটা জীবন, আমার বাবা তো অনেক আগে মারা গেছে, আমি যখন কোনো কাজে যাইতাম, ইন্টারভিউ দিতে যেতাম, কোনো ভালো জায়গায় যেতাম, আমি মার কাছ থেকে দোয়া নিয়ে বাবার কবরের কাছে যাইতাম। যে বাবার কবরের পাশে গিয়ে দুইটা হাত উত্তোলন করে আমি বলতাম, বাবা সারাটা জীবন আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিতেন আর বলতেন, যাও তুমি কাজ করে ফেলবা। বাবা আজকে তো আপনি দুনিয়ায় নেই, বাবা তোমার কবরের পাশে আসে দুইখানা হাত উত্তোলন করলাম, বাবা তুমি কবর থেকে আমার জন্য একটু দোয়া করে দাও না, বাবা আমি একটা ভালো কাজে যাইতেছি। হতে পারে এটা তার একটা আবেগ ছিল, হতে পারে একটা আবেগ ছিল, কিন্তু বাস্তব যদি মা বাবার মনকে একটু সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ দুনিয়াতেই আপনাকে রাজত্ব দান করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেই রাজত্ব দান করবেন। উদাহরণের অভাব নেই। বাইজিদ বুস্তামি দেখেন এত বড় আল্লাহ হয়েছে কেমনে। খাজা মঈনুদ্দিন চিশতি, যার হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম কবুল করছে, যার চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম কবুল করছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে, এই চেহারা দেখে এত মানুষ, এত হিন্দু মুসলমান হয়েছে কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন এতগুলো মানুষ, ভারতবর্ষের এতগুলো মানুষ যখন ইসলাম ধর্ম কবুল করছে, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি খুব খুশি হয়ে দৌড়ে মায়ের কাছে গেছেন, কি বলছে, মা আজকে আমি সার্থক, মা আজকে আমি সার্থক। কেন সার্থক? আজকে লক্ষ লক্ষ মানুষ আমার হাতে হাত থেকে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মা বলছে, আরে খাজা মঈনুদ্দিন